আসসালামু আলাইকুম। আজকে আমরা আইবাস প্লাস প্লাস হতে বাৎসরিক যে বেতন বিবরণী বা স্যালারি স্টেটমেন্ট কিভাবে তুলতে হয়, কিভাবে বের করতে হয় সেটা দেখার চেষ্টা করব। সাধারণত ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা আমাদের বেশি ব্যবহৃত হয়। এই বছরের 30শে নভেম্বরের মধ্যেই ইনকাম ট্যাক্সের দাখিল দিতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। তো আমাদের এই বার্ষিক বেতন বিবরণীটা খুবই প্রয়োজন এখন। তো যদি আপনি ডিডি হয়ে থাকেন তাহলে ডিডিওর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাজেট এক্সিকিউশন মেনুতে যাবেন, গিয়ে এখানে রিপোর্টস সাব মেনুতে যাবেন, রিপোর্টস থেকে পেয়েবিল রিপোর্টসে যাবেন, গিয়ে এখানে দেখুন আপনার নিচের দিকে যে পাবেন মাই স্যালারি স্টেটমেন্ট, মাই ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট। এখানে ক্লিক করে কোন অর্থ বছরের আপনি স্যালারি স্টেটমেন্ট চাচ্ছেন সেই অর্থ বছর সিলেক্ট করে এখানে রান রিপোর্টে ক্লিক করলেই আপনি বাৎসরিক বেতন বিবরণী বা ইয়ারলি স্যালারি স্টেটমেন্টটা দেখতে পাবেন। যদি আপনি কর্মচারী হয়ে থাকেন তাহলে কর্মচারীর বাৎসরিক বেতন বিবরণটা কীভাবে দেখতে হয় সেটা আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আই বাটন থেকে। এখানে একটি ভিডিও দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এখানে এই অর্থ বছরে কোন মাসে কত টাকা কর্তন হয়েছে, কত টাকা আপনি পেয়েছেন, এবং সব কিছু ক্লিয়ার দেওয়া আছে। তো ইনকাম ট্যাক্স রিটার্নে এটা সাধারণত অবশ্যই জরুরি প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি যদি আপনার আয় যদি করযোগ্য সীমার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একটা ট্যাক্স আপনি অটোমেটিক্যালি আইবাসে কর্তন করতে হয়, যেটা 250 টাকা হারে, সেটা আপনি বের করতে পারবেন। দেখুন এখানে মাই সার্টিফিকেট অফ ডিডাকশন অফ ট্যাক্স সোর্স, এখানে ক্লিক করে কোন ফিজিক্যালি সিলেক্ট করে রান বাটনে ক্লিক করলে দেখুন আপনার বাৎসরিক যে ট্যাক্স আপনি ডিডাকশন হয়েছে আইবাস প্লাস প্লাস হতে সেটা দেখতে পারবেন। এটা লাগবে। তৃতীয়ত, আপনি যে জিপিএফ কর্তন করছেন, প্রতি মাসে কত টাকা জিপিএফ কর্তন করছেন, সেই জিপিএফের সাবলেজার ট্যাক্স রিটার্নে সাধারণত লেগে থাকে, সেই সাবলেজার আপনি এখান থেকে বের করতে পারবেন। দেখুন এই রিপোর্টসের এখানে ক্লিক করলে আপনি মাই জিপিএফ সাবলেজার, তো এটা ক্লিক করে আপনি অর্থ বছর কোন অর্থ বছরে নেবেন সেটা সিলেক্ট করে রান বাটনে রান রিপোর্ট বাটনে ক্লিক করলে দেখুন দেখতে পাবেন আপনার বাৎসরিক যে জিপিএফ কর্তন হয়েছে সেটা। সাধারণত আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এগুলো যদি আপনি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন এগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে। বার্ষিক বেতন বিবরণী, ট্যাক্স ডিডাকশন, জিপিএফ কর্তন। ধন্যবাদ সকলকে।